নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো দেখো আজকে সকাল সকাল উঠে পড়েছি, বাড়ির সমস্ত কাজ করে স্নান সেরে পুজো দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়ছি। তো চলো, যাওয়ার পথে অনেক কথা হবে। তো দেখো আমরা ফটাফট করে বেরিয়ে পড়লাম। তো আজকে আমরা যাচ্ছি বাড়ির দিকে, যেহেতু আজকে হনুমান জয়ন্তীর পুজো, সেই উপলক্ষে বাড়ি যাওয়া আর কি। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে অনেক গল্প হবে, অনেক কথা হবে বন্ধুরা। তো আমরা অনেক কিছু কিনলাম পুজোর জন্য, পুজোর সামগ্রী থেকে নিয়ে ফল মূল শাক সবজি দই মিষ্টি সব কিছু কিনে এবার আমরা বাড়ির পথে রওনা দেব। তো দেখো বন্ধুরা, এটা হলো ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার, এটা আমাদের বাড়ির খুব কাছেই পড়ে। তো দেখো দেখতে দেখতে চলে এসেছি বাড়ির পথে। আর এই দেখো কি সুন্দর লাগছে দেখতে, এটা বর্ষাকালে দেখতে দৃশ্যটি আরও ভীষণ ভালো লাগে, যখন চারিদিকে সবুজ হয়ে ওঠে, খুব ভালো লাগে। তো দেখো বাড়িতে চলে আসলাম, আর পুরোহিত মশাই আমাদের আগেই চলে এসেছেন। কিন্তু কী করবো বন্ধুরা বলো, বাড়িতেও তো অনেক কাজ থাকে, সেসব গুছিয়ে তারপরেই কোথাও যাই। তো এইসব করতে অনেকটাই টাইম চলে যায়। তো এদিকে মা দেখো সব কিছু দেখছি যে সব ঠিকঠাক এসেছে কি না। আর এদিকে তো সব রেডি করে মা আগে থেকে রেখে দিয়েছে। তো আমিও আর দেরি না করে ফটাফট সমস্ত ফলগুলো নিয়ে বসে পড়লাম কাটতে। আর ওদিকে বর দেওর আর পুরোহিত মশাই মিলে বাকি ওদিকে জোগাড় ওরা করছে, আর এদিকে মা আর আমি মিলে তাড়াতাড়ি করে ফলমূলগুলো নিয়ে বসে পড়লাম। তো তাড়াতাড়ি সবাই মিলে করছি বলে কাজটা অনেকটা এগিয়ে যাচ্ছে। সামনের সপ্তাহ আমাদের বাবার বাড়িতে রামনবমীর পুজো ছিল, আর এই সপ্তাহে এসেছি শ্বশুর বাড়িতে, এখানে হনুমান জয়ন্তীর পুজো হয়। তো এইভাবেই চলে যাচ্ছে দিন আর কি বন্ধুরা। তো দেখো সমস্ত জোগাড় করে নিয়েছি। সকাল থেকে সবাই উপোস আছি, সেই জন্য অঞ্জলি দেবো। তো পুরোহিত মশাই পুজোতে বসে পড়েছেন। আর দেবাংশীর তো বদমাশির শেষ নেই, দেখো ওর এত গরম লেগেছে, বাড়ির জামা কাপড় পরে নিয়েছে ও। তো এদিকে পুজো কমপ্লিট করার পরে দেখো আমরা প্রসাদ নিয়ে বসে পড়েছি। দেবাংশীর তো ফলমূল খুব পছন্দ, মানে ভাত রুটি ওকে মানে জোর করে খাওয়ানোই যায় না, অতটা পছন্দও করে না, কিন্তু ফলমূল ওর ভীষণ পছন্দের। তো যাই হোক, ফলমূল নিয়ে আমরাও বসে পড়লাম খেতে। এসবের পর দুপুরবেলা ছিল সমস্ত সবজি দিয়ে খিচুড়ি, পাঁপড় ভাজা আর ঝাল ঝাল করবে আলুর মাখা। তো এইসবই বানিয়েছিলাম। পুজোতে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো বলে বেশি কিছু বানানো হয়নি। তো তারপরে কলা পাতা নিয়ে আমরা বসে পড়লাম। কলা পাতায় খেতে না দারুণ লাগে, মানে খাওয়ার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। যাই হোক, বর পরে খাবে, ওর পেট ভরা। তো আমরা দেওর শাশুড়ি আর আমি মিলে খেতে বসে পড়লাম। আর এদিকে খাওয়ার পরে একটু আরাম করছি। আর বিকেলে দেখো দেওর এগুলো বাজার থেকে আমার জন্য নিয়ে এসেছে, সামনে হাট বসে তো সেখান থেকে নিয়ে এসেছে। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করলাম, কালকে বাড়ি ফিরতে হবে আবার। তো দেখা হবে পরের ভ্লগে বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা।